দুপুরবেলা থেকে দেখি কি সুন্দর মেঘ করে আছে, দেখতে এত ভালো লাগছিল, তাই একটু ভিডিও করেও নিলাম। ঘরের কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো যে ওহো, ক্যালেন্ডারটা চেঞ্জ করা হয়নি, ডেটটা, তাই সাথে সাথে চেঞ্জ করে দিলাম। এই ম্যানুয়াল চেঞ্জ করাটা না প্রতিদিন মনে থাকে না, যখন মনে হয় তখনই সাথে সাথে চেঞ্জ করে দিই। আবার 2-3 দিন পর আবার যখন ডেটের দিকে খেয়াল হয় তখন আবার চেঞ্জ করে দেওয়া হয়। এই পাশে দেখলাম বোর্ডেরও সেই জুলাই লেখাটা রয়ে গেছে, তাই ভাবলাম আজকে যখন চেঞ্জ করছি সব চেঞ্জ করে দেই। এই দিকে কাজ করতে যেয়ে দেখলাম যে গাছেরও কিন্তু ভিতরে পানিটা বেশ শুকিয়ে গিয়েছে, ওটাতেও একটু পানি দিয়ে দিলাম। বারান্দায় গিয়ে দেখি আমার আবার গাছটা একেবারেই ভেঙে গিয়েছে, সেটাও আবার বেঁধে দিলাম। সমস্ত কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আজকে ভাবছি একটু মোরগ পোলাও রান্না করব। একেবারে শর্টকাট পদ্ধতিতে যেভাবে রান্না করা হয় ঠিক সেইভাবে, কারণ বাসায় কোনো মাছ নাই, এখনও পর্যন্ত কোনো বাজারঘাট করা হয়নি, তাই ভাবলাম যে না, আজকেই তাহলে মোরগ পোলাওটা রান্না করি। আর বাচ্চাদের জন্য তো মুরগি রান্না করবই, সেই একই ধরনের রান্না, হয় কোরমা না হয় কোনো একটা নতুন প্রসেসে আমি রান্না করব, তার থেকে একেবারে মোরগ পোলাওটা রান্না করে ফেলি। যেহেতু বলেছি শর্টকাট, আদা রসুন একটু ধনিয়ার গুঁড়ো আর প্যাকেটের মশলা দিয়ে মাখিয়ে নিয়ে আর টক দই দিয়েছি, সেটা দিয়ে মাখিয়ে সাথে সাথে চুলোয় বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু পানি একটু কম দিয়েছি, যেহেতু আবার দমে যাবে সেই জন্য একেবারে কম পানি দিয়েছি। আর মোরগ পোলাওয়ের জন্য মুরগিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর আমি এখানে পোলাও রান্না করার সময় সবসময় কিন্তু পেঁয়াজ বাটা দিই, আজকে আর ইচ্ছা করেনি বলে সেই জন্য আমি পেঁয়াজ কাটা দিয়েছি। তোমরা কিন্তু পেঁয়াজ বাটা আর সেই সাথে একটু সাজিরা যদি দাও, দেখবে পোলাওটা কিন্তু একটু অন্যরকম হয়, বেশ সুন্দর হয়। আর এখানে যেহেতু দম বিরিয়ানি রান্না করছি না, দম মোরগ পোলাও রান্না করছি না বলে মশলাটা একেবারে চালের সাথে দিয়ে কষিয়ে নেব। আমি না সেদিনকারে দাওয়াতে গিয়ে যখন বাবুর্চিরে দেখলাম যে মোরগ পোলাওটা একটু অন্যরকম করে রান্না করেছে, সেইটা চিন্তা করে ভাবলাম আজকে এরকম রান্না করে দেখি আমি পারি কি না, ক্যাটারিং বা বাবুর্চিদের মতো করে। আমি যখন রান্না করি তখন তোমরা ভাবতে পারো যে আমি কেন এত বড় বড় হাঁড়িতে রান্না করি। আসলে আমার বাসায় কিন্তু ফ্যামিলি মেম্বার অনেক, আমরা 4 জন আছি, সেই সাথে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আছে। আর রিসেন্ট আমার হেল্পিং হ্যান্ডের সাথে তার ননদও আসে কাজে, যার জন্য আমার টোটাল 6 জনের রান্না রাঁধতে হয়। সেই জন্যই আমি সবসময় বড় হাঁড়িতেই রান্না করে থাকি। সেই সাথে আমার বাচ্চাদের জন্য আবার রাতের খাবারটাও রেডি করে রাখি, কারণ বাচ্চারা তো পোলাও বিরিয়ানি হলেই কিন্তু দেখবে রাতে কিন্তু তারা রুটি পরোটা বা সাদা ভাত খেতে চায় না, ওই পোলাও বিরিয়ানি যা থাকবে সেটাই খাবে। সেই জন্য চালটা সবসময় আমি একটু বেশি করেই নেই। দুপুরে রান্না করতে করতে দেখি আমার হাজব্যান্ড হঠাৎ করে অফিস থেকে চলে এসেছে। আমার বাচ্চারা দেখে তো পুরো সারপ্রাইজড। আমার ছোট ছেলে বারবার বলছিল যে আব্বু তুমি এখন কেন বাসায়। যাই হোক, সবাই মিলে আজকে দুপুরে একসাথে খেলাম, বেশ ভালো লাগলো। অনেকদিন পর ওয়ার্কিং ডেতে একসাথে সবাই মিলে দুপুরে লাঞ্চ করলাম। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।